সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালি টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হিয়াজিয়ার নাচের প্রোগ্রাম আছে, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখন করব ট্যাংরা মাছের চচ্চড়ি। তার জন্য একটু পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে নিয়েছি। আর তেলে একটু রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে এবার এগুলো ছেড়ে দেব। আর আজকে যেহেতু ওদের প্রোগ্রাম আছে বললাম, সেই জন্য একটু সকাল সকাল রান্না করছি। কারণ যতটা পারবো তাড়াতাড়ি করে তারপরে দু বোনকে আবার রেডি করতে বসাবো। আর ওদেরকে আমি রেডি করিয়ে দেই, যার জন্যে হাতে বেশ কিছুটা সময় আমার রাখতে হয়। কারণ দুজনকে সময় লাগবে বেশ, একজন হলে তাও একটু তাড়াতাড়ি হতো, কিন্তু দুজনকে বুঝতেই পারছো সময় অনেকটা লাগে। আর সেজন্যই তাড়াতাড়ি যতটা পারছি সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি। আর ট্যাংরা মাছগুলো কালকের ছিল ভাজা, কালকে রান্না করবোর জন্য জানো এগুলো সব কেটে রেখেছি, কিন্তু ওই যে ওদের স্টেজ রিহার্সাল ছিল, সেই জন্যে কালকে এত তাড়াহুড়ো ছিল যে আর এগুলো করতে পারিনি, সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। যার জন্যে সকাল সকাল বেশ কাটা বাটা সব ছিল, খালি ফ্রিজ থেকে বের করে রান্নাটা করে নিলাম। একদিক তো ভালো হয়েছে, আমার তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। তো এখানে একটু সর্ষে ধোয়া জলও দিয়ে দিয়েছি, আর অল্প করে লঙ্কা বাটাটা দিয়ে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর এবারে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। এই ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু মানে সব থেকে আমার দুঃখের কথা হচ্ছে হিয়াজিয়া খুব একটা পছন্দ করে না। তো আমার লঙ্কা গাছে বেশ কয়েকটা লঙ্কা হয়েছিল, তো অনেক দিন থেকে দেবো ভাবছি, আর হচ্ছিল না কোনো রান্নায় দেওয়া। তো আজকে ওই জন্য তুলে এনে চচ্চড়িতে দিয়ে দিলাম। এরকম চচ্চড়ি দেখবে শুকনো করে ভাত খেলে একটু লঙ্কা ডলে বেশ ভালো লাগে। আর আমি তো এমনিতেও একটু ঝাল বেশিই খাই, তো গাছের লঙ্কাগুলো আজকে চচ্চড়িতে দিয়ে দিলাম। আমার প্রায় হয়ে এসছে। এখন একটু ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। আর এদিকে রান্নার পরে জানোই তো আরও তো অনেক কাজ থাকে ঘরের, তো ওগুলো সব সেরে তারপরে স্নান করে দুই বোনকে নিয়ে বসতে হবে। এই যে আমার চচ্চড়ি একদম রেডি, নামিয়ে নিয়েছি। আজকে আর বিশেষ কিছু করব না, এই এক তরকারি করে রাখলাম। এবারে আগে স্নান করে তারপরে ওদেরকে রেডি করাবো। এখন বাজে প্রায় ১টা। মানে আমি স্নান করে তাড়াতাড়ি করে আগে ওদের সাজাতে বসেছি, খাওয়া দাওয়া এখনো করিনি। কারণ আমাদের টাইম দিয়েছে 4:30, মানে 4:30-এর মধ্যে আমাদের ঢুকতেই হবে, প্রোগ্রাম শুরু হবে 5:30টায়। তো 4:30-এর মধ্যে যখন আমাদের যেতে হবে, ওই জন্য ভাবলাম আরেকটু পরে খাওয়া দাওয়াটা করি। এত তাড়াতাড়ি না ওদের খিদেও খুব একটা পায়নি। তো ওই জন্য ভাবলাম আগে কিছুটা সাজিয়ে নেই, তারপরে মাঝখানে একবার ওদেরকে খাইয়ে দেবো। আর এক বোনের হলো, তারপরে আবার আরেক বোনের এবার বসেছি। তবে দুজনকে একবারে যে মানে একজনের কমপ্লিট করে আরেকজনকে ধরি তা না, হয়তো ওর মুখের মেকআপটা করলাম তারপরে আরেকজনের চোখেরটা, এইভাবেই আর কি করাতে থাকি। কারণ নইলে ওরাও কি হয়, একবারে মেকআপ করাতে বসলে না ওরাও অধৈর্য হয়ে যায়। ওই জন্য কিছুক্ষণ করার পরে এক বোনকে ছেড়ে দেই, তারপরে আবার আরেকজনকে নিয়ে বসি। মানে আমার সত্যি কথা বলতে ওদের প্রোগ্রাম হলে আমার খুব চাপ হয়ে যায়। কারণ এইভাবে সমস্ত দিক ম্যানেজ করে তারপরে সময়ের মধ্যে দুই বোনকে রেডি করে নিয়ে যাওয়া খুব মুশকিল। তবে মনে হয় এখন আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে, অল্প অল্প করে পারে। এরপরে মনে হয় আরেকটু শিখে যাবে, তখন আমার চাপ কিছুটা কমে যাবে। তো এখন হয়ে গেছে, এবারে ওদের চুলটাও রেডি করে নিলাম। এরপরে আমি আগে ওদের খাওয়াতে নিয়ে যাব, খেয়ে এসে তারপরে একবারে নাচের যে ড্রেস সেটা পরবে। আর এখন বাজে প্রায় 4টা, মানে ওরা দু বোন মোটামুটি রেডি। তো আজকে ওদের অনেক কটা নাচ আছে, তার মধ্যে ফার্স্ট যে নাচটা সেটা ড্রেসটা পরিয়ে নিয়ে যাচ্ছি। আর এই ওড়নাটাও লাগবে পরে কোমরে বাঁধতে। তো ওই জন্য যাতে ওখানে গিয়ে দেরি না হয় বা অসুবিধে না হয়, সেই জন্য একটু সেফটি পিন মেরে নিয়ে যাব, তাহলে আমার সুবিধে হবে। আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখনও রেডি হতে পারিনি। যা হয় ওদের প্রোগ্রাম হলে আমি কোনোদিনই ভালোভাবে রেডি হতে পারি না। মানে ওই শেষ মুহূর্তে 5 মিনিটের মধ্যে কোনো রকমভাবে একটু রেডি হয়ে দৌড়াতে হয়। তো এবারে মোটামুটি ওরা রেডি, এবারে আমি নিজে আগে একটু রেডি হয়ে নেব। আর যাওয়ার আগ মুহূর্তে তো জানোই কিছু কিছু জিনিস নিতে হয়, তার মধ্যে আজকে অনেক কিছু ছিল। কারণ ওই যে বললাম ওদের আরও কটা নাচ আছে, তো সবগুলো নাচেই তো ধরো কম বেশি ড্রেস চেঞ্জ করতেই হয়। তো
তোমার দুবার ওদের ড্রেস চেঞ্জ করা আছে, তো সেগুলো আবার নেওয়া মনে করে, তার সঙ্গে সাজগোজও কিছু কিছু পাল্টাবে, যেমন গয়নাগাটি, সেগুলো মনে করে নেওয়া যাতে ভুল না হয়ে যায়, এগুলো একটা বড় চিন্তা। যাই হোক, মোটামুটি ব্যাগ গুছিয়ে নিয়েছি, এবারে আমি ঝটাপট করে অল্প রেডি হয়ে নিলাম, কারণ হাতে এখন আর একদমই বেশি সময় নেই, এখন আমাদের বেরোতে হবে। এখন কিন্তু বাজে প্রায় 4:20 মতন হয়ে গেছে। তো এই সময়টা যা হয়, আমার যখন রেডি হওয়া থাকে তখন হিয়াজিয়া বড্ড তাড়া দেয়, বলে মা তাড়াতাড়ি করো। মানে আমার মোট কথা রেডি হওয়ার আর সময় হয় না কোনো দিনই। তা বাইরে যে ঠান্ডা, দুই বোনকে জ্যাকেট পরিয়ে দিয়েছি, আর আজকে তো মাথায় তোমার অন্য টুপি দেওয়া যাবে না, চুলটা নষ্ট হয়ে যাবে, যার জন্যে হেডফোনটা দিয়ে দিলাম। আর ওরাও যাওয়ার আগ মুহূর্তে দেখলাম বেশ একটু দেখে নিচ্ছে বিছানায় কোনো জিনিস ভুলে টুলে গিয়েছে কিনা। তো এবার চলো, এবার সবাই মিলে বেরিয়ে যাই, আর একবারে তোমাদের সঙ্গে আবার ভবনে গিয়ে তারপরে কথা হচ্ছে। এই যে এই ভবনটাতে আজকে ওদের প্রোগ্রাম হবে, আর এখানে মোটামুটি দেখছি অল্প স্বল্প সবাই এসে গেছে, আবার কিছু কিছু আসছেও, মানে আমাদের মতনই আর কি, কেউ একটু আগে এসছে, কেউ আসছে। আর এখানে দেখছি আজকে বেশ প্রোগ্রাম হবে, যেন অনেক কটা দোকান বসে গিয়েছে, খাবারের, ফুচকারও দোকান বসেছে। চলো এবারে ভেতরে যাই। তো এই যে আমার মেয়েরা দাঁড়িয়ে আছে, সঙ্গে ওদের বন্ধু, আর আশেপাশে তো অনেক দেখবে আজকে সব সাজগোজের মেয়েরা, কিছু কিছু আছে যারা ওদের সঙ্গে করবে সেই একই ড্রেস, আর অন্যান্যদের তো অন্যরকম ড্রেস দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু বাজে প্রায় 4:45। মানে ম্যাম আগের থেকে একটু টাইম দিয়েছে, কারণ জানিস এতজন মেয়েকে এক জায়গায় করাটা একটা বিশাল ব্যাপার, টাইম মেনটেন করে প্রোগ্রামটা শুরু করতে হবে। তো দেখছি মোটামুটি অনেকেই এসে গেছে, আবার কিছু কিছু এখনো এসে যাচ্ছে। আর একটু পরে হয়তো ওদের প্রোগ্রামটা শুরু হবে, তোমার মোটামুটি যখন সব মেয়েরা চলে আসবে, তবে টাইম আছে 5:30। এবারে চলো একটু আমরা চলে গেলাম গ্রিন রুমে। ওখানটায় ওই যে আমার মেয়েদের বললাম তোমার ওড়নাটা দিতে হবে, আর ওরাও সবাই এখন যারা যারা এই নাচটা করবে তারাও সব এক জায়গায় হচ্ছে, কারণ এদেরকে এক জায়গায় করে ঠিক স্টেজের সাইডে দাঁড় করানো, যারা আগে করবে, এটা একটা বিশাল ব্যাপার। চলো সামনে গিয়ে বসি, তাহলে ভালো দেখা যাবে। তবে বেশি সাউন্ড দিতে পারলাম না, কপিরাইট চলে আসার ভয় আছে। আর এখন ওদের ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি, এবারে ওদের হবে কত্থক। ওদের কত্থকটাও অনেকটা সময় ধরে হয়েছে, তবে সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, সময়টাও অনেকটা হয়ে যাবে। আর ওরা এখানে গ্রুপ ফটো তুলছে, কারণ এখন ওদের এই ড্রেসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন যাই হোক, আগে সবার আগে ওদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে এর পরের যে নাচটা সেটার জন্য রেডি করে দেই। ওদেরকে রেডি করে দিয়েছি, আর এখনই ওদের স্টেজে ঢুকতে হবে, সেজন্য ওরা সামনের দিকে এগিয়ে গেল, আর আমিও গিয়ে সামনে আগে বসে দেখি। হেমচিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাক বাড়ায় নবীনর দেবতারে, উদার ছন্দে পরম আনন্দে। আমাকে তোমরা বলেছিলে যে হিয়াজিয়ার নাচটা অবশ্যই দিতে, তো যতটা পারলাম অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করলাম, তাও জানি না কপিরাইট আসবে কিনা।
প্রোগ্রামের লাস্টে চলে এসেছি আমরা। এখন গুরুজি ওদের সবার হাতে মেমেন্টো তুলে দিচ্ছে, আর এটা একটা বিশাল পাওয়া। এইমাত্র ফিরলাম, প্রোগ্রাম শেষ হলো, আর তারপরে তো মেমেন্টো দেওয়া সব কিছু তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছি। আর এখন বাজে কিন্তু প্রায় 11টা, মানে 11টা বাজতে 4-5 মিনিটের মতন বাকি। তো এখন এসে আগে সবার আগে চেঞ্জ করি, আমি নিজে চেঞ্জ করার আগেও মেয়েদেরকে খোলাতে হবে, ওদের ওই মেকআপ তোলা একটা বিশাল বড় কাজ। আজকে না ওদের মেকআপটা উঠাতে একদম সময় লাগেনি, মানে মেকআপ রিমুভার যে উইপস আছে সেটা দিয়ে পরিষ্কার করেছি, খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে।